হ্যাঁ তিথি, আমি তো বাসা থেকে বেরিয়ে আসছি দীপুর সাথে পালিয়ে যাব বলে, কিন্তু ও ফোন ধরছে না। কি করব আমি কিছু বুঝতে পারছি না। কি বলিস? ওর কোথায় থাকার কথা ছিল? ওর তো আমার বাসার সামনে এসে থাকার কথা, কিন্তু ওকে কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে তুই এক কাজ কর, তুই দ্রুত বাসার সামনে থেকে চলে যা। তোর বাবা কিংবা অন্য কেউ দেখে ফেললে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবি, পরে আর পালাতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে আপডেট জানাবো। হ্যাঁ সাহায্য করেন না ভাই, বিপদে পড়ছি। ঠিক ভাই একটু লিফট দেন না, এই সামনে সামনে আগাই দিলেই হবে। আরে দূর কি বলেন, এটা কি যাত্রীবাহী গাড়ি নাকি? দেখতেছেন এটা লাশের গাড়ি, না দেবো না। ভাই ভাই বিপদে পড়ছি, এই সামনের স্টেশনে আমাকে নামাই দিন। পালায় আসেন, ভিতরে কিন্তু লাশ আছে। সমস্যা নেই ভাই, আমি সামনেই নেমে যাব। বেশি দূর কিন্তু যাইতে পারবো না, সামনের স্টেশনে নামে যেতে হইব। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। বসেন। ভাই আসলে আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই, আমি বিপদে পড়ে আপনার কাছ থেকে সাহায্যটা চাইছি। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা লাগবো না। ধন্যবাদ ভাই। চুপচাপ পয়সা থাকেন। ঠান্ডা কি ঠিক হইল? যে আমার না, তারে আমি কারো হইতে দিব না। ভাই পুলিশের ঝামেলা টামেলা, একটা লাশটাকে রেল লাইনে বা খালি পানিটা নিলে তো ভালো দিলে ভালো হতো না ভাই। কোনো সমস্যা নাই, লাশ আমি অ্যাম্বুলেন্সে করে ঢাকার বাইরে পাঠাই দিছি। আর যে জায়গায় পোস্টমর্টেম হইব সব আপনা ভাই ব্রাদার। পরে বেওয়ারিশ লাশ হিসেবে রিপোর্ট দিয়ে দিব। এটা ভালো হয়েছে ভাই, খুব ভালো হয়েছে। ভাই চলো ভাই, চলেন জায়গা, চলেন চল। লাশ নীল এই গাড়িটার মধ্যে খালি ঝামেলা দেখা যায়। আপা আপনি একটু বসেন তো, আমি একটু দেখি কি হয়েছে। এই রসটা খারাপ লাগে, রসটা এত খারাপ লাগে। আমার একটা নতুন গাড়ি।